তো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আপনারা তো বুঝতেই পেরেছেন আজকে কোন অ্যাপটাকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, লাইট রুম। তো লাইট রুম অ্যাপে আজকে অল ডিটেলস মানে পুরো একেবারে গোড়া থেকে পিছন পর্যন্ত যা যা আছে সব কিছু নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে চলেছি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ আর একটা কমেন্ট করে তারপরে যাবেন। তো চলো ছোটো একটা ইন্ট্রোর পর। তো অলরেডি আমি একটা ফটোকে চুজ করে নিয়েছি। তো অরিজিনাল ফটোটা ঠিক এরকম। তো আমি এটাকেই এখন এডিট করতে চলেছি। এডিট করে কিছু কালার, কিছু হাইলাইট, 3D টাইপের কিছু বানাতে চলেছি। তো চলো দেখা যাক কতটা এডিট করতে পারি। তো সবার প্রথমে আপনার বা ডান সাইডে ওপরে একটা এডিটের যে অপশানটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে দিতে হবে। এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন। তো সবার প্রথমে লাইট অপশানটাকে চুজ করে নেবেন, কারণ ফটোতে অনেক শ্যাডো টাইপের ভাব থাকে অরিজিনাল ফটোটাতে। তো আপনার ওটাকে আপনার ফটোটাকে আপনার নিজের মতো করে ঠিকঠাক বানিয়ে নিতে হবে। তো কোন জায়গায় লাইটটা কম বেশি লাগবে, তো লাইটটা সবসময় একটু হালকা করে বাড়িয়ে রেখে দেবেন, আর শ্যাডোটাকে একটু হালকা বাড়াবেন, মানে বেশি বাড়াতে যাবেন না, বাড়ালে আবার বেশি লাইট টাইপের হয়ে যাবে। তারপর লাইটের নিচেই লেখা রয়েছে কালার, ওই কালারটাতে চুজ করে আপনার এটাকে সব করে একটা একটা করে বাড়িয়ে নিতে হবে, মানে দুই দুই করে প্লাস করে নিতে হবে। করে নেওয়ার পর ওপরে একটা মিক্সের অপশান আছে, সেখানে গিয়ে আপনি সর্বপ্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে প্রথম চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেই কালারটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমার পিছনে রয়েছে গ্রিন কালার, সবুজ কালার রয়েছে, তো সবুজ কালার আমি ক্লিক করে নিয়ে, তো বেশি না হালকা একটু মানে গ্রিনের দিকে একটু টেনে নিয়ে, তারপরে স্যাচুরেশনটা একটু একদম 100 করে নিয়ে, লুমেন্স ওটাও 100 করে দেবেন। তো এতটুকু করার পর আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক এমন দেখাবে। তো দেখানোর পর সবার পর তারপরে দেখবেন যে আপনার ফেসের কালার বা আপনার হাতের এসব কালারগুলো একটু রেড টাইপের হয়ে গেছে, সেগুলো আবার ঠিক করার জন্য আপনাকে অরেঞ্জ কালারটাকে চুজ করে নিতে হবে। ওটা আপনি কমালে লাল হয়ে যাবে, একটু হালকা সামান্য একটু বাড়াবেন, মানে 13 পর্যন্ত রেখে দেবেন। তো ওটা রাখার উপর তারপরে নিচের ওটাকে বেশি না হালকা একটু মাইনাস করে দেবেন, 9 পর্যন্ত মাইনাস করে দেওয়ার পরে লুমিনেন্সটা ওটা আপনি যত হাই করবেন তত ওটা আপনার ফেস ফর্সা হয়ে যাবে, আর যত লো করবেন ওটা তত বেশি কালো হয়ে যাবে। তো আপনি আপনার হিসাব মতো রেখে দিবেন, আমি আমার মতো ফটোটা হিসাবে আমি রেখে দিচ্ছি। তো এত পর্যন্তই ঠিক আছে। আমি এটা নিচেরটা আমি 18 রেখেছি। তো হয়ে যাওয়ার পর আমার শার্টের কালারটা একটু বেশি সাদা টাইপের হয়ে গেছে, একটু মানে ঘোলাটে কালার হয়ে গেছে। তো ওটা আমি যে কালারটা রয়েছে সেই কালারটা আমি চুজ করে ওটাকে আমি একটু কালারটা একটু ন্যাচারালি টাইপের করতে চাচ্ছি। তো সবসময় মনে রাখবেন ওপরে যেটা আছে সেটা হচ্ছে কালার চেঞ্জ করে, আর নিচেরগুলো হচ্ছে ওই কালার, যে কালার আপনি চুজ করবেন সেই কালারটাকে ডিপ করে। তো আমার এই পর্যন্ত হয়ে যাবে। তো আপনার জুতোর কালারটা একটু হালকা সাদাটে টাইপের হয়ে গেছে, ওটার একটু কালার চেঞ্জ করে যেহেতু আমার জুতোর কালারটা নীল, তা নীল কালারটা সিলেক্ট করে আমি ওপরেরটাকে 16 সিলেক্ট করে নিচেরটা যত বাড়াবো তত নীল হবে। তো আমি ওটাকে আমার হিসাব মতো আমি রেখে দিচ্ছি, নিচেরটা -20 করেছি। তো এতটুকু করার পর আপনার ছবিটার গেট আপটা কিছু এরকম লাগে, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেমনটা ছিল। পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন, আপনার ফেসের কালার চেঞ্জ করা হলো, আর আপনার শার্টের কালার চেঞ্জ করা হলো। তো বেশি ব্রাইট হয়ে যাওয়ার কারণে আমার উপরটা একটু বেশি সাদা লাগছে, ওটা আমি পরে দেখে নিচ্ছি। তারপর তোমার আরেকটা অপশান দেখাই, এটাকে আপনি সেভ করে নেবেন, ডান করে নেবেন। করে নেওয়ার পর নিচে একটা ব্লার অপশান থাকবে, ব্লার অপশানটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে। ব্লার মানে আপনার ফটোকে যদি আপনি পোর্ট্রেটভাবে যদি না তোলেন বা ডিএসএলআরে যদি না তোলেন, তাহলেও এটাকে আপনার ওই ব্যবস্থা করা আছে যে আপনার পিছনটা আপনি ব্লার করতে পারবেন। তো ব্লারের অপশানটা সিলেক্ট করে নিয়ে ওটাকে আপনার 100% করুন, বা আপনার যা ইচ্ছা তাই করুন, যেভাবে ইচ্ছা। তো পিছনটা দেখবে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা মানে ব্লার করে দিয়েছে। তারপর আবার ব্লার অপশানটাকে ক্লিক করে এখানে আপনি 5 রকমের ব্লার আপনি দেখতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে 5 রকমভাবে ব্লার হবে। আমি ব্লারটাকে কেটে দিচ্ছি, কারণ আমার অলরেডি আমার পোর্ট্রেটের ছবিটা তোলা ছিল। তো নিচে চলে যাওয়ার পর এখানে আরও অনেকগুলো টুলস আপনি দেখতে পারবেন, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এডিটের অপশান থেকে সরে গিয়ে এখানে গিয়ে আমি একটা পাশে ব্যাকগ্রাউন্ডগুলোকে একটু লাইট কমাতে চাচ্ছি বা একটু লাইট দিতে যাচ্ছি। তো এটার জন্য করার জন্য প্লাস আইকনটাতে ক্লিক করে আপনি আপনার হিসাবে যে জায়গাটাতে লাইটটা বাড়াতে চান বা কমাতে চান এই জায়গাটা আমি সিলেক্ট করে নিই। লাইট একটু হালকা, আকাশটা একটু বেশি লাইট লাগছে, এর জন্য লাইটের অপশানে ক্লিক করে ওটাকে আপনি হালকা একটু কমিয়ে দেবেন, মানে আপনার হিসাবে আপনি কমিয়ে দেবেন, কারণ বেশি কমালে এবার ওপরটা একটু বেশি ডিপলি কালো হয়ে যাবে, তখন ফটোটা
অতটা ভালো লাগবে না। তো আমি মিনিমাম একটু হালকা কমানোর চেষ্টা করেছি, তো অনেকটাই চেঞ্জ হয়েছে। তারপর আমি ওখানে বলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে মানে গোল লাইট লাগাতে যাচ্ছি, যেটা আমি পিছন দিকে একটা সামনের দিকে একটা লাগাবো। তো চলো একটু বড় করে টেনে নিয়ে এরিয়াটাকে নিয়ে লাইটটাকে একটু হালকা বাড়াবো, মানে বেশি বড় লেগে যাচ্ছে, তার জন্য একটু হালকা শ্যাডোটাকে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এটা একটু হালকা মানে আলোর সাথে যাতে মিশে যায় সেরকমভাবে আলোটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আবার আমি সিলেক্ট করে নিয়ে সামনের দিকে একটু ফেস একটু ডার্ক সার্কেল টাইপের দেখাচ্ছে, তো ওটাকে আমি সিলেক্ট করে নিয়ে একটু বড় করে যেখানে যেখানে আপনার একটু আলোটা বা লাইট একটু কম কম দেখতে মনে হবে সেখানে আপনি সিলেক্ট করে নিয়ে ওই জায়গাটাতে একটু হালকা লাইট আপনি বাড়িয়ে দেবেন। লাইটে চলে গিয়ে আপনার ব্রাইটটাকে একটু হাই করতে হবে আর শ্যাডোটাকে একটু হাই করে নেবেন। এটুকু করে যাওয়ার পরে নিচে স্ক্রল করলে দেখতে পারবো ওখানে ইফেক্ট নামে আর একটা টুলস আছে, সেটাতে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে একটু হালকা শ্যাডো টাইপের একটু ডার্ক করে নিতে হবে, কারণ আর একটু ভালো লাগে, মাঝখানটা একটু বেশি উজ্জ্বল লাগে। তো আমি একটু আমার মতো আমি বাইরেটা ডার্ক করে নিচ্ছি, একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি, একটু দেখে নিও। তারপর আমি একটু ভাবলাম যে সামনের দিকটা আর একটু একটা লাইট লাগিয়ে দিলে হয়তো একটু বেটার হতে পারে। তো সামনের দিকে একটু লাইট লাগিয়ে দিয়ে একটু লাইট আর শ্যাডোটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। যেহেতু আলোটা একটু বেশি হয়ে গেছে এর জন্য আমি একটু বড় লম্বা করে টেনে দিচ্ছি। তো এরিয়াটা যেহেতু একটু ছোট হয়ে গেছে তা আমি আরেকটু বড় করে একটু পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। তো অতটুকু করে যাওয়ার পরে আপনার লাইটটার শ্যাডোটা একটু হালকা হালকা করে কমিয়ে দেবেন, কারণ বেশি লাইটের ভাগটা বেশি পড়ে গিয়েছে। তো এটুকু হয়ে যাওয়ার পর আপনার ফটোটা ঠিক এমন দেখাবে। তো আমি আমার মতো এইটুকু পর্যন্ত করলাম। তো উপরের দিকে ফলো করলে আপনি দেখতে পারবেন শেয়ারের একটা অপশান, তো ওখানে ক্লিক করে আপনার এক্সপোর্টে ক্লিক করে এখানে 100% ফটোটাকে সেভ করে নেবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর হ্যাঁ একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো আজকে এতটুকুই। তো নতুন চ্যানেল বন্ধুরা একটু পাশে থাকবেন, আর হ্যাঁ একটু শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে আপনার বন্ধুরা আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা একটু ফলো করে নিতে পারে। তো আজকে এতটুকুই, বাই, টাটা।